হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ছিল রবিবার, রামনবমী ছিল। তো আমাদের বাড়ির সামনেই রামনবমীর মেলা হয়। তো সেখানেই গিয়েছিলাম আমরা। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, ছোটোবেলায় আমি না খুব এই মেলাটাতে যেতাম, কিন্তু তারপরে না আর বিভিন্ন কারণে পড়াশোনার চাপে তবে টিউশন করাতাম, তার ফলে যাওয়া হতো না। তাই এবছর আমি প্ল্যানিং করেছিলাম, আমি হাজব্যান্ডকে বলেছিলাম এবছরে কিন্তু আমার রামনবমীর মেলাতে যাব। তো অগত্যা বাড়ির সামনে থেকে টোটো নিয়ে তো চলে গেলাম একদম মেলার উদ্দেশ্যে। এবং দেখি ছোটোবেলায় ঠিক যেই রকম মেলা হতো ঠিক সেই রকমই মেলা হচ্ছে। খুব ছোট মেলা, আর এটা না একদিনেরই মেলা, 2-3 দিন হয় না, একদিনই হয়। কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় এই মেলাটাতে। তুমি মোটামুটি যেসব জিনিস তোমার আমাদের দরকার পড়ে সেই সব জিনিস পাওয়া যায়। তো প্রথমেই আমরা চলে গেলাম ঠাকুরটা দেখার জন্য, কারণ অনেক বছর আমি ঠাকুরটা দেখিনি। তো ঠাকুরটা দেখার জন্য চলে গেছিলাম। তো একটু সামনেতে একটু ভিড় হয়েছিল। আর এখানে ঠাকুরটা না তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ এখানে ঠাকুরটা না খুব ছোট ঠাকুর। আর এখানে এত ফুল দিয়ে সাজিয়েছে, তো আরও ঠাকুরটা ঢেকে গেছে। আমি ফার্স্টে দেখতে পাচ্ছিলাম না, আর ক্যামেরাতে ক্যাপচারও করতে পারছিলাম না। ওই পিছন দিকে একদম সাদা রঙের একটা সিংহাসন আছে, সিংহাসনের মধ্যে বসে আছেন। তো তোমরা বুঝতে পারবে না হয়তো, তাও এখান থেকে দেখি দর্শন করে দিলাম তোমাদেরকে। তারপরেই আমরা একটু মেলাটাতে ঘোরার জন্য ঘুরছিলাম। ছোট মেলা একদম হয় এটা। এখানে জিলিপি বিক্রি হচ্ছিলো। জিলিপি তো মেলা মানেই জিলিপি বাদাম। তো আমরা এখানে জিলিপি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। বাড়ির সবাই জিলিপি খেতে ভালোবাসে, তো জিলিপি কিনে নিয়েছিলাম এখান থেকে। তারপরেই দেখছিলাম যে ভোগ দিচ্ছিল, পুজো হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও, আমি একটু ভোগ নিয়ে আসি। আমার ভীষণ ভালো লাগে ভোগ খেতে, জানো তো বন্ধুরা, কারণ বাড়ির সামনে প্রচুর পুজো হয়। তো তো এখন শ্বশুর বাড়িতে গিয়ে আর ভোগ সেরকম পাই না, তাই যেখানেই পাই ভোগ দেখতে না আমি নেওয়ার চেষ্টা করি। তো ওইখান থেকে আমি একটু ভোগ নিয়ে নিয়েছিলাম। ভোগের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর তোমার আলুর দম। তো আমি আমার হাজব্যান্ড দুজন মিলে একটু খেয়ে নিলাম। তারপরে এখানে নাড়ুগোপালের জামা দেখছিলাম, কারণ সামনেই পয়লা বৈশাখ। তো গোপালকে তো জামা দিতে হবে, নতুন জামা, আমরাও নতুন জামা পরবো। তো সেই জন্য গোপালের জন্য জামা কিনছিলাম। আসলে আমার গোপাল দুটো না খুব ছোট, সব জায়গায় সাইজটা পাওয়া যায় না। তবে এখানে দেখলাম যে সাইজটা পাওয়া যাচ্ছে, তাই আমি নিয়ে নিলাম। তো 6খানার মতন নিয়ে নিয়েছি, কারণ আমার দুটো গোপাল তো একটু বেশিই লাগে। 6খানা জামা নিয়ে নিলাম। তারপরে পাশেই দেখছিলাম একটু কাপ প্লেট বিক্রি হচ্ছিলো। তারপরে তোমার হচ্ছে এখানে এইসব পাখাগুলো বিক্রি হচ্ছিলো, এগুলো দেখছিলাম। তো এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না অন্য জায়গায় পাখাটা বিক্রিটা। তো এখানে দেখলাম পাখাও বিক্রি হচ্ছে। এখানে দেখো কাপও বিক্রি হচ্ছে। তো আমি আমার কিছু কাজের জন্য না কাপের দরকার ছিল, তাই আমি এখান থেকে কাপ নিয়েছিলাম, একটু দামটাও কম। তো এখানে কাপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হচ্ছিলো, খেলনাগুলো দেখছিলাম। তারপরেই তো পুরো মেলাটা দেখছিলাম। ভেলপুরি বিক্রি হচ্ছিলো, চিকেন মোমো বিক্রি হচ্ছিলো, একটু ভেলপুরি খেলাম আর একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেলে, কারণ কালকে তো খুব গরম ছিল। আর আমরা ছোটোবেলায় যখন এই মেলাটাতে আসতাম না বন্ধুরা, তখন না প্রচণ্ড ঝড় বৃষ্টি হতো। কিন্তু এখন দেখছি, কালকে যখন গিয়েছিলাম তখন দেখি ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে আমরা বাদাম বিক্রি হচ্ছিলো, একটু বাদামও কিনে নিয়েছিলাম। তারপরে আমার একটু ব্যাগের দরকার ছিল, একটু ব্যাগ খুঁজতে বেরিয়েছিলাম। দেখলাম দুটো জায়গায় ব্যাগ বিক্রি হচ্ছে। একটা জায়গায় ব্যাগ দেখলাম আমি, খুব একটা আমার পছন্দ হয়নি, সেটা তোমাদের দেখাবো। এই ফুলগুলোকে একটু জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম আছে, ওই ঘর সাজানোর জন্য। এখন আমি যেখানে যাই একটু ঘর সাজাবার জিনিস দেখি। তো দেখো, এখানে যে ব্যাগগুলো বিক্রি হচ্ছিলো না, কোয়ালিটিটা অতটা ভালো নয়, আমার পছন্দ ঠিক হচ্ছিল না। তারপরে দেখছিলাম পাশে একজন ব্যাগ বিক্রি করছে, ওই ব্যাগগুলো দেখলাম ভালো, এরকম ব্যাগ আমার নেইও। তাই একটা ব্যাগও আমি এখান থেকে নিয়ে নিলাম। তো ব্যাগ নেওয়ার পর আর একটু ঘুরতে শুরু করলাম। তারপরে দেখছিলাম সব বাচ্চাদের বেলুন বিক্রি হচ্ছিলো। এখন এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি। আর তারপরে দেখছিলাম একটা পাট পাট দিয়ে একটা কাকিমা দেখছিলাম পুতুল তৈরি করছিল। আমার সেটা ভীষণ সুন্দর লেগেছে, ঠিক আছে। আমি তো ভাবলাম কিনবো ওটা। তো গিয়েছিলাম, তো ওটা জাস্ট বানিয়ে রেখেছে, জাস্ট তখন দেখলাম। আমি বললাম যে আমি এটা নিয়ে নিয়েছি, জানো তো। আর এই ভিডিওটা শেষে আমি পুতুলটার ফটো তোমাদের সাথে পারলে আমি অ্যাড করে দেবো। এইখান থেকেই পুতুলটা নিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, আমাকে ফলো না করে থাকলে ফলো করে দিও। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। আর আমি শেষেতে যেই জিনিসগুলো কিনেছি, পারলে আমি সেগুলো তোমাদের অ্যাড করে দেবো।